আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আসসালাতু আসসালামু আলাইকা আলা সাইয়্যিদিল মুরসালিন আলা আলিহি ওয়া সাহবি আজমাইন। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সকলে ভালো আছেন। তাই আসুন মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া তান সকলে একবার বলি আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা একমাত্র মহান আল্লাহ তাআলার জন্যে। লাখো কোটি দুরূদ ও সালাম শ্রেষ্ঠ নবী, আখিরি নবী, সাফায়াতকারী রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন রেহান টিভি 98 ইউটিউব চ্যানেল। এই চ্যানেলের মূল উদ্দেশ্য হাদিস এবং কোরআন থেকে ইসলামিক ভিডিও আপলোড করা। যারা নতুন দেখছেন অনুগ্রহ করে একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ওপেন করে দিলে আপনার এবং আমার দুনিয়া আখিরাতে কামিয়াব হবে। তাই আসুন আমরা সাবস্ক্রাইব করে নেই এবং শেয়ার ও লাইক করে অপর ভাইকে জানিয়ে দেই। আপনার একটি শেয়ারের কারণে যে কে একটু আমল করবে, একটি আমলের বিনিময়ে আল্লাহ তাআলা যে সওয়াব তাকে দিবেন, সেই সওয়াব আপনাকে আমাকে দিতে পারে। তাই আসুন আমরা ভালো জিনিস দেখলে বেশি বেশি শেয়ার করি। সম্মানিত ভিউয়ার্স, পবিত্র মাস চলতেছে, শাবান মাস। এই মাস চলে গেলে চলে আসবে রহমত, বরকত, মাগফিরাত, নাজাতের মাস রমজান মাস। তাই তো রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রজব মাস আসা মাত্র একটি দোয়া বেশি বেশি পড়তেন, রজবে শাবানে বেশি বেশি পড়তেন। সে দোয়াটি কি? আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবানা ওয়া বাল্লিগনা রমাদান। যার অর্থ, হে আল্লাহ, রজব, শাবান, রহমত, বরকত দান করুন, রমজান মাস আমাদেরকে নসিব করুন। সুবহানাল্লাহ, কত না উত্তম দোয়া। তাই আসুন আমরা ওই মাসে বেশি বেশি পাঠ করি। অপর এক হাদিসে আসছে, রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মহান আল্লাহ তাআলা বলেছেন, রজব মাস হচ্ছে আমার মাস এবং শাবান হচ্ছে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাস এবং রমজান হচ্ছে উম্মতের মাস। তাহলে রজব হচ্ছে গাছ লাগানোর মাস, শাবান হচ্ছে পানি দেওয়ার মাস এবং রমজান হচ্ছে ফসল কাটার মাস। তাই আসুন আমরা বেশি বেশি রমজানের প্রস্তুতিমূলক আমল করি। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 4টি রজনী গুরুত্ব সহকারে আমল করিতেন। সেটি কোন রজনী? 1 নম্বরে রজব মাসের 27 তারিখ রজনী, 2 নম্বরে শাবান মাসের 15 তারিখ রজনী, 3 নম্বরে রমজান ঈদের রজনী, 4 নম্বরে কুরবানি ঈদের রজনী। হাদিস পাকে আছে এই 4টি রজনী মহান আল্লাহ তাআলা বান্দার দোয়া কবুল করে থাকেন, ফেরত দেন না। তাই আসুন আমরা এই 4টি রজনী আমল করব ইনশাআল্লাহ। দোয়া হচ্ছে মুমিনের হাতিয়ার। তাই আসুন আমরা বেশি বেশি দোয়া করি অলিয়া উলিয়াদের উসিলায়। অলিয়া উলিরা যেভাবে চলেছে আমরা সেইভাবে চলি। সম্মানিত ভিউয়ার্স, আজকে একটি খুবই উত্তম বিষয় নিয়েছি। যে উত্তম বিষয় সকল মুসলমান জানে, জানার পরও কেউ আমল করতে পারে, কেউ পারে না। যে জানে যদি আমল করে অল্প, তা দিয়ে অনেক বেশি হয়ে যায়। তাই আসুন আমরা আজকের একটি আমল জানবো। এই পবিত্র শাবানের চাঁদে একটি রজনী আছে, যেই রজনীতে আল্লাহ তাআলা সকল মানুষকে ক্ষমা করে দেয় 2 জন লোককে ছাড়া। সেটি কোন রাত, কোন তারিখ? পবিত্র শাবানের 14 তারিখ দিবাগত রাত হচ্ছে 15 তারিখ রাত। এটি আমরা বলি লাইলাতুল মুবারাকা বা শবে বরাত। এই শবে বরাতের রজনী অতি গুরুত্বপূর্ণ। হাদিসে পাকে আসছে, মহান আল্লাহ তাআলা
বছরে একবার মানুষের ভাগ্য নির্ধারণ করেন তার চাহিদার উপর। এটি হচ্ছে সেই রজনী। এই রজনীতে মহান আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে আসেন এবং ডেকে বলেন, কার কি চাহিদা আমাকে বলো, কার কি প্রয়োজন আমাকে বলো। মহান আল্লাহ তাআলা সন্ধ্যা থেকে ভোর রাত পর্যন্ত বান্দার দিকে চাইয়া থাকেন, কে কি চায় তার চাহিদা পূর্ণ করে দেয়। এই রজনী এতই বরকতময়, অলি আল্লাহরা এই রজনী ছাড়তেন না। তাই আসুন আমরাও এই রজনীতে বেশি বেশি আমল করব। এই রজনীর কিছু নির্দিষ্ট আমল একটি উত্তম তরিকার মাধ্যমে জানতে পারলাম। এই আমলটি আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা পুরো ভিডিও দেখব, জেনে আমল করব, অল্পতেই অফুরন্ত নেকির ভাগীদার হব। সম্মানিত দিনী ভাই বোনেরা, ধৈর্য মহত্বের গুণ। ধৈর্য সহকারে দেখতে পারলে উপকার ছাড়া ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে না। তাই আসুন আমরা এক এক করে সব জানবো ইনশাআল্লাহ। 1 নম্বরে, সন্ধ্যার পর অথবা সূর্য লাল হয়, সন্ধ্যা হবে এই সময় গোসল করা উত্তম। প্রতিটি ফোঁটার শরীরে যে গোসল করার পরে পানি পড়বে প্রতিটি ফোঁটা, এই প্রতিটি ফোঁটার বিনিময়ে 70 থেকে 700 গুণা জোরে পড়তে পারে এবং নেকি হবে। আসুন আমরা সন্ধ্যার সময় গোসল করি। নিয়ত থাকবে একটা, হে আল্লাহ, এই রসুলে আমাদেরকে সুস্থ দান করুন, জীবনের গুনাহ মাফ করুন, বেশি বেশি আমল করার তৌফিক দেন। কেন নয়, নেক কাজ করার আগে নিয়ত করা উত্তম। তাহলে আমরা গোসল করব আমল করার নিয়তে। গোসলের পর 4 রাকাত নামাজ এক নিয়তে। প্রতি রাকাতে সূরা ফাতিহার পর সূরা ইখলাস 25 বার করে। এই আমলটি এসেছে খাজিনাতুল আসরার কিতাবে। এই 4 রাকাত নামাজের পর আমরা বসে যাব এবং বিসমিল্লাহির রহমানির রহিম 500 বার এক বড়কে পড়ব। এটা এখনও পড়তে পারি অথবা রাত্রে যে কোনো সময় পড়া যাবে। এরপর সূরা ইখলাস 100 বার পাঠ করব। সূরা ইখলাসের এতই ফজিলত, হাদিসে পাকে আসছে, কেউ যদি সূরা ইখলাস 3 বার পাঠ করেন, মহান আল্লাহ তাআলা তাকে এক কোরআন খতম করার পড়ার সওয়াব দান করেন। তাহলে আমরা 100 বার সূরা ইখলাস পড়ব। তারপরে 500 বার একটি আমল আছে। এই আমলটি যারা জানি না জানে শিখে করব ইনশাআল্লাহ। আমলটি হচ্ছে, জাজাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আখলু 500 বার। জাজাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আখলু 500 বার। তারপরে আমরা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দেব 100 বার, 500 বার, যে যা পারি সালাম দেব। কেননা সালাম হচ্ছে দুরূদ শরীফের অন্তর্ভুক্ত। একবার সালাম দিলে এর বিনিময়ে আল্লাহ তাআলা তার প্রতি 10টি রহমত দান করেন, 10টি গুনাহ মাফ করেন, 10টি মর্যাদা বৃদ্ধি করেন। তাহলে আসুন আমরা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম প্রদান করব অন্তত 100 বার। তারপরে 100 বার পাঠ করব লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হাদিসে পাকে আসছে 99টি রোগের ওষুধ এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সবচেয়ে ছোট কোন রোগের ওষুধ? সেটা হচ্ছে দুশ্চিন্তা দূর হবে। মহান আল্লাহ তাআলা তার দুশ্চিন্তা দূর করে দেবেন, এটা আমি পরীক্ষিত। তাহলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 100 বার পাঠ করব। এর পরবর্তী আমল, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইহু ওয়া ইউমিতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির 100 বার। এর বহু ফজিলত আছে। তাহলে এই কালমাটি আমরা 100 বার পাঠ করব। পরবর্তী আমল, সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার। সম্মানিত ভিউয়ার্স, তারপরে আমরা
এশার নামাজ পাঠ করব। এশার নামাজ পর সূরা কদর বা ইন্নাল জানলা 7 বার পাঠ করব। এটাও হাদিসে আসছে প্রতিদিন যে এশার নামাজ পরে 7 বার যদি এই সূরা ইন্নাল জানলা পড়েন তার বহু বহু ফজিলত। এটা অন্য একটা ভিডিওতে বলেছিলাম। তার পরবর্তী আমল কোরআন মাজিদ থেকে তেলাওয়াত করা। এক্ষেত্রে আমাদের মুর্শিদ কেবলা যেটি বলেছেন কোন কোন সূরাগুলো বলা উত্তম, সব কোরআন তালাতে উত্তম, এর মধ্যে নির্দিষ্ট করলে বেশি উত্তম হয়। সেটি হচ্ছে আমরা এই রজনীতে সূরা ইয়াসিন পাঠ করব। হাদিসে পাকের ঘোষণা, কেউ যদি সূরা ইয়াসিন একবার পাঠ করেন মহান আল্লাহ তাআলা তাকে 10 কোরআন খতমের সওয়াব দিয়ে থাকেন। তাই তো আমার মুর্শিদ কেবলা এটি এনেছেন। সূরা ইয়াসিন একবার পাঠ করব, সূরা দুখান একবার পাঠ করব, সূরা আশ-সিজদা একবার পাঠ করব, সূরা মুলক একবার পাঠ করব এবং সূরা বাকারার শেষ 2 আয়াত পাঠ করব। তারপর সূরা আলে ইমরানের শেষ 11 আয়াত পারব ইনশাআল্লাহ। পবিত্র কালামুল্লাহ শরীফের ফজিলত বর্ণনা করলে শেষ হবে না। তাই আসুন আমরা নির্দিষ্ট কিছু আমল জেনে অল্প আমল করি, বেশি ফজিলত কামনা করি। সম্মানিত ভিউয়ার্স, আরেকটি অতি গুরুত্বপূর্ণ নামাজ আছে যেটা আমরা হাদিসে পাকে পাই। জীবনে একবার এই নামাজটি পড়তে হবে। কেউ যদি সম্ভব হয় অন্তত বছরে একবার, না পারলে আরও পারলে মাসে একবার, আরও পারলে সপ্তাহে একবার, সম্ভব হলে দৈনিক একবার। এই নামাজটি হচ্ছে 4 রাকাত নামাজ এক নিয়তে, যা কিনা আমরা সালাতুত তসবি নামে পরিচিত। সালাতুত তসবি এই পবিত্র নামাজটি অনেকের ভাগ্য হয় না। এর কারণ দুনিয়াবি ব্যস্ত এবং জানার স্বল্পতা। তাই আসুন আজকে আমরা এর নিয়ম জানব, সঠিকভাবে আমল করব। সালাতুত তসবি নামাজ পড়ার নিয়ম হচ্ছে, প্রথমে আমি নিয়ত করব নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা আরবা রাকাতায় সালাতুত তসবি। এখানে সুন্নতও বলতে পারি, নফলও বলতে পারি, যা যেটা মন চাই বলবেন। নাফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। সানা শেষ হলে আমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম, তারপরে সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই তসবিটি 15 বার পাঠ করতে হবে। 15 বার পাঠ শেষ হলে বিসমিল্লাহির রহমানির রহিম বলে সূরা ফাতিহা শুরু করব। সূরা ফাতিহার পরে যে কোনো একটি সূরা মিলাবো। তারপরে সূরা শেষ হলে ওই অবস্থায় আবার 10 বার পড়তে হবে সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। 10 বার শেষ হলে আমরা রুকুত যাব, আল্লাহু আকবার বলে রুকুত যাব। তারপরে সুবহানা রাব্বিয়াল আযীম কেউ 3 বার, কেউ 5 বার, কেউ 7 বার, যে যা পড়বেন। পড়ার পরে ওই অবস্থায় রুকু অবস্থায় 10 বার পড়তে হবে সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। 10 বার শেষ হলে সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়াবো। দাঁড়ানোর পর আবার দাঁড়ানো অবস্থায় পড়তে হবে 10 বার সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। পড়া শেষ হলে আমরা সেজদায় যাব। সেজদা গিয়ে সুবহানা রাব্বিয়াল আলা 3 বার 5 বার যে যা পড়বেন। ওই পড়া শেষ হলে ওই সেজদা অবস্থায় 10 বার পাঠ করতে হবে সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। 10 বার শেষ হলে আল্লাহু আকবার বলে বসবো। বসা অবস্থায় আবার 10 বার সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আবার সেজদা চলে যাব, সুবহানা রাব্বিয়াল আলা 3 বার পড়ার পরে আবার পড়ব 10 বার সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। 10 বার শেষ হলে আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাব। দাঁড়িয়ে বিসমিল্লাহির রহমানির রহিম পরে 15 বার পড়তে হবে সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। 15 বার শেষ হলে সূরা ফাতিহা অপরটি সূরা মিলিয়ে আবার 10 বার। এভাবে প্রতি রাকাতে 75 বার এই তাসবিহটি পড়তে হবে। তাহলে প্রতি রাকাতে 75 বার হলে
4 রাকাতে 300 বার তাজবিরি পড়তে হবে। আমি দেখেছি সময় 10 থেকে 12 মিনিট, সর্বোচ্চ 15 মিনিট লাগে। যদি একটু অতি সুন্দরভাবে পড়া যায় তো হয়তো 20 মিনিট বেশি লাগে না। তাই আসুন আমরা এই পবিত্র নামাজটি জীবনে একবার পাঠ করি, পড়ি, সম্ভব হলে মাসে একবার, আরও সম্ভব হলে সপ্তাহে একবার। তাই আসুন এই পবিত্র নামাজের বিনিময়ে আমরা কি পাবো। এই নামাজের এত ফজিলত বর্ণনা করে শেষ করা যাবে না। আসুন আমরা জানার জন্য অপর একটি ভিডিও দেখব। যেহেতু এই ভিডিওটি বড় হয়ে যাচ্ছে তাই আজকে শবে বরাতের আলোচনা করতে গেলে অনেক লম্বা হয়ে যাচ্ছে। ধৈর্য সহকারে আরেকটু দেখুন। নফল সালাত এক নিয়তে 8 রাকাত নামাজ আছে। এই 8 রাকাত নামাজ এক সালামে। নিয়ত বান্দার পরে সূরা ফাতিহার পর প্রতি রাকাতে সূরা ইখলাস 10 বার করে পাঠ করে শেষ করবেন নামাজ। শেষ করে মুনাজাত ধরবেন। মুনাজাত ধরার পরে দোয়া করবেন এবং এই নামাজটি হযরতে ফাতিমা জোহরা রাদিয়াল্লাহুর উপর রুহে বকশিয়ে দিবেন। বকশিয়ে দিলে কি হবে? খাতুনে জান্নাত মা ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি তাকে সাফায়াত না করে জান্নাতে প্রবেশ করব না। গনিয়াতুত তালিবিন মা সাবাতা বিসুন্নাহ। গনিয়াতুত তালিবিন অতি উত্তম একটি কিতাব, যা লিখেছেন পিরানে পীর দস্তগীর হযরতে বড় পীর আব্দুল কাদির জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে আমরা এক রাকাতে এক নিয়তে 8 রাকাত নফল নামাজ আদায় করব ইনশাআল্লাহ। পরবর্তী 2 রাকাত নফল নামাজ। এই 2 রাকাত নামাজ পড়লে কি হবে? মহান আল্লাহ তাআলা তার জন্যে জান্নাতুল আদনে ইয়াকুত ও মুক্তার হাজার শহর নির্মাণ করবেন, নুজহাতুল মাজালিস। এই 2 রাকাত পড়ার নিয়ম, প্রতি রাকাতে সূরা ফাতিহার পর আয়াতুল কুরসি একবার এবং সূরা ইখলাস 15 বার পড়ব। সালামের পর দোয়া ও মুনাজাত করব। আরেকটি নফল নামাজ 12 রাকাত। প্রতি রাকাতে সূরা ইখলাস 11 বার করে পাঠ করব। এটি করলে কি হবে? জীবনের গুনাহ ক্ষমা করা হবে, হায়াতে বরকত দেওয়া হবে। নুজহাতুল মাজালিস খণ্ড 1 হাদিস নং 158। এবং আরও 2 রাকাত নামাজ, প্রতি রাকাতে সূরা ইখলাস 15 বার। নামাজ শেষ করার পর মহান আল্লাহ তাআলা তাকে তার জন্যে জান্নাতে 1000 প্রাসাদ নির্মাণ করে দিবেন। ফাদাইলুল সূরাতিল ইখলাস লিল হাসান আল খাত্তাল। সম্মানিত ভিউয়ার্স, আমরা জানবো যতটুক পারি ওটুক করবো ইনশাআল্লাহ। অপর এক রাতে আসছে, কেউ যদি 14 রাকাত নামাজ এই নিয়মে পড়েন, মহান আল্লাহ তাআলা তাকে 20টি কবুলি হজের সওয়াব দিবেন এবং 10 বছর মাকবুল রোজার সওয়াব দিবেন। তার আসুন এই নামাজটি পড়ার কি নিয়ম। প্রতি রাকাতে সূরা ইখলাস 3 বার করে পাঠ করলেই হবে। এই 14 রাকাত নামাজ পাঠ করার পরে আমরা মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করব এবং নামাজ শেষে ছোট্ট একটি আমল আছে। 14 বার সূরা ফাতিহা, 14 বার সূরা ইখলাস, 14 বার সূরা ফালাক, 14 বার সূরা নাস এবং সূরা তাওবার শেষ 2টি আয়াত পাঠ করব। এবং আমরা পরদিন রোজা রাখব। যদি এই কাজটি কেউ করে, পরদিন রোজা রাখলে পূর্বাপর 2 বছর রোজা রাখার সওয়াব দিবেন। বাইহাকি হাদিস নং 3841। আর সর্বশেষ 4 রাকাত নফল নামাজ রয়েছে। যদি জানতে চান দেখুন অথবা বের হয়ে যান, কারণ অনেক লম্বা সময় হয়েছে। এই 4 রাকাত নামাজ পড়তে পারলে মহান আল্লাহ তাআলা
ওই ব্যক্তিকে 50 বছরের গুনাহ ক্ষমা করে দিবেন। রুকুনে দিন এই কিতাবটিতে এসেছে। নিয়ম হচ্ছে প্রতি রাকাতে সূরা ইখলাস 50 বার, মনে হয় লাখে দু একজনে পড়তে পারে। প্রতি রাকাতে 50 বার সূরা ইখলাস। আসুন আমরাও নিয়ত করি, কেননা ন্যাক নিয়ত করলে সব লেখা হয়। তাই পারি না পারি ন্যাক নিয়ত করবো ইনশাআল্লাহ। সর্বশেষ সালাতুত তাহাজ্জুদ, তাহাজ্জুদ নামাজ আমরা প্রতিদিন পড়ি, এই রজনীতিও পড়ব ইনশাআল্লাহ। অন্তত 4 রাকাত, সম্ভব হলে 12 রাকাত। এই তাহাজ্জুদ নামাজ পড়ার সর্বনিম্ন নিয়ম হচ্ছে সূরা ইখলাস 3 বার করে পাঠ করা। অনেক কিতাবে পরমাদি পেয়েছি আমরা, অনেক অলি আল্লাহরা এক কোরআন খতম করতেন এই তাহাজ্জুদ নামাজে দাঁড়িয়ে, 2 রাকাত নামাজে এক খতম কোরআন পড়তেন। সুবহানাল্লাহ। আমরা কি তা পারবো? আসুন যা কিছু জানলাম যতটুক পারি ইনশাআল্লাহ আমল করব। নেক নিয়তে অন্তত সন্ধ্যায় গোসল করব, তারপরে আমল শুরু করব। সম্মানিত ভিউয়ার্স, যদি অদমের ভিডিওটি উপকার মনে হয় অবশ্যই একটি সাবস্ক্রাইব, একটি শেয়ার ও লাইক করে অপর ভাইকে জানিয়ে দিবেন। সকলের কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমাকে এই রজনীতে বেশি বেশি আমল করার তৌফিক দেন, আমিন। আসুন আমরা সম্মিলিত দোয়া করি। রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানাতা ওয়া কিনা আযাবান নার। এই পবিত্র দোয়া অনেক বুজুর্গানে করেছেন, আমরা করব ইনশাআল্লাহ। সকলের কাছে দোয়া আছে। আবারও বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।